ডিম পোনা তো বিক্রি করবো, সেটা তো সিদ্ধান্ত। ডিম পোনা অর্ডার দিলে অবশ্যই বিক্রি করবো। তো এই যে ময়লাগুলো বার হয়ে যাচ্ছে না, এই পাম্পটা না চললে হবে না। এই সেন্সারটা তুলে দিলাম, হ্যাঁ পাম্পটা চলবে। এবার হালকা করে আমি এটাকে পিটিয়ে দিই। আচ্ছা, এই দেখো এই যে তাও ময়লাটা বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো পুরো ময়লাটা বার হয়ে যায়। সব মোটামুটি মাছ আছে। শিঙি মাছ কি? শিঙি মাছের ইয়ে আছে। কতদিন হয়েছে এগুলো ব্রিডিং করে? এটা 5 দিন খাবার দিচ্ছি। 5 দিন কি? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 5 দিন হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি বিরাটিতে। এটা একেবারে শহরতলিতে বলতে পারেন, শহরি এলাকা। তার মধ্যেও কিন্তু এক ভাইয়ের কাছে এসেছি, যিনি কিন্তু খুব সুন্দর সুন্দর ট্যাঙ্ক সেট আপ করেছেন, দেখতে পাচ্ছেন। এখানে ব্রিডিং করার জন্য মূলত শিঙি মাছের ডিম পোনা বিক্রি করবেন, সেরকম একটা উদ্দেশ্য আছে ওনার। আর অসংখ্য ট্যাঙ্ক, এখানে অন্তত 5-6টা ট্যাঙ্ক তো নতুন নতুন বানিয়েছে, প্লাস ঘরের মধ্যেও দেখলাম ওখানে 2টো রুমে উনি কিন্তু সেট আপগুলো করেছেন এবং ব্রিডিং করা অলরেডি শুরু করেছেন। সেখানে সাকসেসও দেখছেন। এখনও ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, ওই নতুন ট্যাঙ্কগুলো যেগুলো হয় আর কি। তো এই ভাই কিন্তু কিভাবে কি করছে সেইগুলো আমি একটু তুলে ধরবো। তার আগে আমি এই ভাইয়ের সঙ্গে পরিচয় করাবো। ভাই এদিকে এসো। তো একেবারে বিরাটি, কলকাতার মধ্যে। আচ্ছা, হ্যাঁ নমস্কার, কেমন আছো বলো? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, নাম আর অ্যাড্রেসটা বলো। অমিত মন্ডল, আর এটা হলো বিরাটি বর্ধনপাড়া। আচ্ছা, বিরাটি বর্ধনপাড়া। হ্যাঁ, স্টেশন থেকে জাস্ট 5 মিনিট লাগবে। 5 মিনিটের দূরত্ব। তো লোকেশন খুব সুন্দর। আচ্ছা, এই শহরের মধ্যে আর এইটুকু জায়গা তোমার, এটা নিজস্ব জায়গা কি? হ্যাঁ, এটা নিজস্ব জায়গা। আচ্ছা, কেনা হয়েছে জায়গাটা কি? রিসেন্ট কেনা হয়েছে। তো বাড়িতে একেবারে দেখতে পাচ্ছেন সামনের দিকে আর পিছনে প্রায় 1.5-2 কাঠা জায়গা পড়ে আছে, তাই তো? সামনের দিকেও আছে? সামনের দিকেও জায়গা আছে। তো জায়গা আছে বলেই কি এই ব্যবস্থা কি? হ্যাঁ, জায়গা আছে বলে। তার থেকে বড় কথা, এইটাকে আমি পুরো সেটআপ করেছি আপনার মাছের জন্যই। পুরো বাড়িটাতেই মাছের করব। এটা কিভাবে আসা মাছ কিভাবে? এটা তো দেখুন, এটা তো অনেক দিন আগে থেকে, সেই লকডাউনের আগে 2019 সাল থেকেই আমি আপনার ভিডিও দেখেই এই লাইনে আসবো করে মাঝখানে লকডাউন পড়ে গেল, যার জন্য আসতে পারিনি অসুবিধার কারণে। তারপরে টাকা পয়সার একটু সমস্যা ছিল, যার কারণে অনেকদিন পরে চেষ্টা ছিল বলে এত বছর পরেও আমি আসতে পেরেছি। আচ্ছা, এখন কি করছো? এখন আমি এটা ডিম পোনা ফোটাবো সেই চিন্তা ভাবনা। কারণ আমাদের আশেপাশে খুব একটা ডিম পোনার নেই। সবাই ডিম পোনা বিক্রি করবো শিঙি মাছের। কারণ সবাই দেখি বড় করে। আচ্ছা, হ্যাঁ, 20 দিন 25 দিন 1 মাস 1.5 মাস 2 মাস চারাপোনা বিক্রি করে। তাহলে আপনাকে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাকশনটা করতে হবে আশা করছি। প্রথমে আপনি তো দেখছেন নতুন ট্যাঙ্ক প্রথমেই আমি শুরু করেছি। এখানে সাবমার্সিবল বসিয়ে উপরে পিউরিফাই, হ্যাঁ সবকিছু বসিয়ে একেবারে কিন্তু মানে কোমর বেঁধেই লেগেছি। হ্যাঁ, নাম অমিত বললে না? তো আমার নামেই নাম। তো ঠিক আছে, অমিত ভাইয়ের এখানে কিন্তু আমি সবকিছু দেখাবো, কোথায় কি করছে না করছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাস্তা এবং অমিত ভাইয়ের বাড়ি শুরু হয়ে গেছে। এই দিকটা সাবমার্সিবল কি? সাবমার্সিবল, আর পিছন দিকটাতে ট্যাঙ্ক আছে। আচ্ছা, পিছন দিকে ট্যাঙ্ক এবং ঘরের ভিতরেও আছে। ঘরের ভিতরেও দেখতে পাচ্ছেন। এগুলো আমি পরে দেখাবো। পরপর 2টো ঘরে আমি দেখলাম, সেগুলো আমি পরে দেখাবো। তবে মূল ট্যাঙ্কটা হচ্ছে পিছনে। আচ্ছা, এটা কি বাড়ি শুদ্ধই আপনার কেনা? বাড়ি শুদ্ধ সহই নেওয়া। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ট্যাঙ্ক সেটআপ গুলো, এবং এখানে ট্যাঙ্কের উপরেই একটা কাঠ দিয়ে চেম্বার তৈরি করেছেন, তাই তো? হ্যাঁ, বাহ। আর এগুলো সব মাছ আছে কি? এগুলো সব মোটামুটি মাছ আছে। শিঙি মাছ কি? শিঙি মাছের আছে। কতদিন হয়েছে এগুলো ব্রিডিং করে? এটা 5 দিন খাবার দিচ্ছি। 5 দিন কি? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 5 দিন হয়েছে। বেশি একেবারে নতুন ট্যাঙ্ক। হ্যাঁ, ট্যাঙ্কের এখনো প্রথমবার। হ্যাঁ, এই প্রথমবার। আর হ্যাচারি স্টাইলে সব ট্যাঙ্কগুলো করেছেন। হ্যাঁ, মানে এখানে ক্যাপাসিটি বেশ অনেক। যদি উনি করতে পারেন ভালো করে, তাহলে এটা একটু উঁচু। এটা কি চাষ করার জন্য? চাষ করার জন্য। এবার যদি কখনো লাগে আমার জলের হাইটটা কম রেখে, তো আমি এখানেও মাছ রাখতে পারবো বা ডিমটা ছড়াতে পারবো। হ্যাঁ, এখানে কিছু মাছও রয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো কি জন্য ফেলা? এগুলো এই যে ব্রিডিং করে রেখেছিলাম সেই মাছগুলো এখানে।
আচ্ছা আচ্ছা, ব্রিডিং করে আপাতত রেখেছেন হ্যাঁ, কি? ডিমটাকে যে বের করে এই ট্যাঙ্কটা এখন খালি আছে, এটা তাই তো? এটা নতুন, এটা জাস্ট 7 দিনও হয়নি এটা তৈরি হয়েছে। 7 দিন 2 দিন না 3 দিন জল ধরে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটা কি এটাতে আছে? কই মাছ আছে। আচ্ছা, এটা কালচার করার জন্য? এটা কালচার করার জন্য এই বড় ট্যাঙ্কে দেব, বড়টার যার জন্য। হ্যাঁ, আর ব্রিডিং ট্যাঙ্ক এইগুলো, তাই তো? হ্যাঁ, ব্রিডিং ট্যাঙ্ক, এবং এই জায়গায় যে খালি জায়গা আছে এখানে, হ্যাঁ। এগুলোতেও আমি নেক্সট ইয়ার যে আছে আপনার ফেব্রুয়ারি মাসের থেকে, আচ্ছা, আচ্ছা, আর মাঝখান দিয়ে এখানেও- রাস্তা হ্যাঁ, রাখবেন এই যে কি? রাস্তা, এটা রাস্তা আছে, মানে পরিকল্পনা অনেকটাই হ্যাঁ, আছে, তাই তো? পরিকল্পনা আছে, বাড়ির ছাদ আছে, এখনো জায়গা আচ্ছা, এই অনেক আছে। ব্রিডিংটা শিখলেন কিভাবে হ্যাঁ, আপনি? এইটা বলতে পারেন যে এক কথায় আপনার বাড়ির ছাদের ভিডিও দেখে। তাই? হ্যাঁ, অনেকবারই দেখেছি, দেখার পরে তারপরে ফার্স্টে তো আমি কালচার করবো ভেবেছিলাম, তারপরে সিদ্ধান্ত নিলাম যে না, ব্রিডিং করাবো, যেহেতু আমার জায়গা আছে হ্যাঁ, সেহেতু হ্যাঁ, ব্রিডিং করাতে পারি। এবং, আর তারপরে আপনার ছাদের ভিডিও দেখে আরো বেশি উদ্বুদ্ধ হয়েছি বলতে আচ্ছা পারেন। আচ্ছা। তাহলে মোটামুটি হ্যাচারি স্টাইলে সব হ্যাচারি তৈরি স্টাইলে করছেন? করার চেষ্টা করছি, এখন জানি না কতটা জলে কি আয়রন ছিল? জলে প্রচুর আয়রন ছিল দাদা, জলে প্রচুর আয়রন বাচ্চা ছিল। ঢেকে যাচ্ছিল, ওখানে দেখছি ফিল্টার বসিয়েছেন, তাই তো? ফিল্টার বসিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো দেখাবো আরেকটু। এইটাতে কতটা মাছ করিয়েছিলেন এটাতে? এইটাতে 15টা মাছ করিয়েছিলাম, তার ভিতরে আমি একটা বন্ধুকে 2 বাটি মাছ দিয়ে দিয়েছিলাম, এটা ও। তার পুকুরে ফেলবে বলে। ডিম পোনা কেমন কি? হয়, হ্যাঁ, ডিম পোনা কেমন হয় আমি তো এখনো পর্যন্ত কাউকে দিইনি, আর ওই বন্ধুকে দিয়ে ফার্স্টে দেখলাম যে পুকুরে ফেল, কেমন হয় আমি বুঝতে পারবো, আচ্ছা। যে দেখা যায় কিনা সে বাচ্চাগুলো। হ্যাঁ হ্যাঁ তো এখনো পর্যন্ত দু একটা দেখা যায়, এবার অনেকটা বড় পুকুর তো 2 বাটি মাছ আর কতটা হবে। হ্যাঁ হ্যাঁ, সেই সেই। ঠিক আছে, আর ফার্স্ট টাইমে ট্যাঙ্কে করেছি, ফার্স্ট টাইমে আর এইভাবে আপনি জল চালিয়ে কন্টিনিউ হ্যাঁ, রেখেছেন, তাই তো? 24 ঘন্টা জল চলে এটাতে। হ্যাঁ, হ্যাঁ। ট্যাঙ্কে তো প্রথমবারই সাকসেস। তাই? এর আগে করিয়েছিলেন? এর আগে একবার করিয়েছিলাম, সেটা তো আমার আয়রনে বাচ্চা ঢেকে যাচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেটার অল্প কিছু বাচ্চা আছে এখানে অ্যাকুরিয়ামের ভিতরে রাখা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই অনেকটা পরিমাণে এই প্রথম, তাই তো? হ্যাঁ, মোটামুটি এই প্রথম। এগুলো আছে কি মাছ? হ্যাঁ, কি? এর ভিতরেও কিছু মাছ আছে, কিছু আচ্ছা, মাছ আছে, এগুলো পরিমাণটা একটু কম আছে, এগুলো তাই তো? পরিমাণটা খুবই কম আছে। আচ্ছা, এটাতেও আছে, তাই ঠিক তো? আছে, হ্যাঁ, এটাতে আমি এই যে এইটা থাকে, ওটাতে সামান্য পরিমাণ, হ্যাঁ, এই যে হ্যাঁ। আর এর নিচের ট্যাঙ্কে কি আছে? এটা নিচের কি আছে? ট্যাঙ্কে আপনার কই মাছ আছে, এর মধ্যেও দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা খাবার দেওয়া হয়ে গেছে, এটাতে হ্যাঁ, একটু হ্যাঁ। বড় সাইজের। মানে আপনার সেটআপ অনেক, মানে ট্যাঙ্ক, মোটামুটি। হ্যাঁ, মোটামুটি। আর জল যাওয়ার ব্যবস্থাও খুব হ্যাঁ, সুন্দর জল করে দেওয়ার দিয়েছেন, না? ব্যবস্থা কোনো ব্যাপার না, জল আমার পুরো বাড়ির জল এই ড্রেন থেকে, একটা ড্রেন দিয়েই বেরোবে, একটা ড্রেন দিয়ে সেই বেরিয়ে একটা আছে, ড্রেন তাই তো? থেকে বাড়ির পুরো বাইরে একদম রাস্তায়। বাহ, মানে বেরিয়ে যায়। ভিতটা খুব সুন্দর দিয়েছেন। এবার ইচ্ছা আছে। সাকসেস হওয়ার ইচ্ছা আছে, তাই তো? সাকসেস হওয়ার ইচ্ছা আছে, দেখুন হয়ে গেছে তো, এখন আর একটু বড় করে করতে পারলে হয়তো একটু বেশি ভালো হবে। যা আছে এটা দিয়ে এখনো 2-2.5 মাস করতে পারবে। করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যদি যা মনে আছে করেন এগুলো দিয়ে এবছর করব। শীতকালে কিছু রিজার্ভ করে রাখবো। চারা এই অনেকেই রাখে। এই যে বাচ্চা, এগুলো সব আমার তো এখনই তো আর বিক্রি হবে না, এগুলো তো মোটামুটি তাও 1 মাস রাখতে হবে আমাকে। হ্যাঁ, হ্যাঁ। আবার এই কাল বা পরশুদিন ফাঁকা করছি, সেগুলোকে আবার ব্রিডিং আচ্ছা, করাবো। যাক, খুব সুন্দর হ্যাঁ, ভিত হ্যাঁ। দিয়ে নিয়েছেন একদম, মোটামুটি। মানে উদ্দেশ্য খুব বড় আর কি। মোটামুটি। আর কোথায় আছে? আছে, এদিকে আছে, আসুন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের ঘর, তাই তো? হ্যাঁ, ঘর এখানে- থেকেই কেনা, না? হ্যাঁ হ্যাঁ, ঘর সবাই কেনা, এখানে 2টো ঘর আছে, দুটো ঘর, হ্যাঁ, 2টো ঘর, থাকার জন্য একটা ঘর, হ্যাঁ, থাকার জন্য ঘর আছে এইখানে। তিনটে। এই ট্যাঙ্কটাতে আমি মূলত বিল্ডিংটা করে। আচ্ছা, এটাতে বিল্ডিংটা হ্যাঁ, এখানে বিল্ডিংটা করাই। তাই এই ট্যাঙ্কটাও হাতে বানানো? হ্যাঁ, এই ট্যাঙ্কটা পুরো আমার নিজের হাতে তৈরি করা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাঠ দিয়ে করেছে। এটা কি আছে? এইটাই নরমাল পিভিসির দোকানে, সে হার্ডওয়্যারের দোকানে যে পিভিসি পাওয়া যায়, বাহ। সেগুলোই আছে। এত উঁচু করার কোনো দরকার ছিল না। এটা দেখুন ফার্স্ট টাইম করেছি তো, এটা আমি আগে কখনো করিনি, নিজের হাতে বানিয়েছি, এবং ওর পাশের ঘরে যেটা আছে ওটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, পলিথিন দিয়ে, একটু মোটা পলিথিন মোটা দিয়ে। সাইজের পলিথিন। হ্যাঁ, আবার এদিকে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে যেটা হাপা আর কি, হ্যাঁ, শিঙি মাছ ইনজেকশন করে ডিমটা এর মধ্যে দেন, তাই তো? হ্যাঁ, খুব সুন্দর করে করেছেন এটা। আচ্ছা, এটা তাহলে আপনার কি মাছ আছে? এটাতে শিঙি মাছের ওই ডিমটা তুলে নেওয়ার পরে যে ডিমটা পড়ে থাকে না, ওইটাতেই আছে আপাতত। এটা আবার আচ্ছা, এখানে কি প্রথম ব্রিডিংটা করালেন কি? এখানেই প্রথম ব্রিডিং করিয়েছি। আচ্ছা আচ্ছা, ও আর কোথায় কি আছে? আসলে এদিকে আছে, হ্যাঁ এইটাতে আবার ব্রিডিং করাবো বলে। হ্যাঁ হ্যাঁ। আর এই দিকটা এটাতে কেঁচো আছে, হ্যাঁ, এটাতে কেঁচো আছে। কেঁচো আছে দেখছি। কেঁচো অনেকটা কেঁচোই এনেছেন। কোথা থেকে এনেছেন? সেটা এনেছি আমি কালুদার থেকে। কালুদার থেকে। কালুদার থেকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এইগুলো শিঙি মাছ? এটাতে, হ্যাঁ, এই মাছটাকে এবার ব্রিডিংটা করাবো, সেরকম চিন্তা ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর এইখানে ডিমটা করবো, ডিমটা ছড়াবো আমি এখানে। ও, ডিমটা, হ্যাঁ, ডিমটা এখানে ছড়াবো। মানে এইগুলো ইউটিলাইজ করবেন? হ্যাঁ, সব হ্যাঁ, জল দেওয়ার সিস্টেম আলাদা হ্যাঁ, করেছেন, জল তাই তো? দেওয়ার সিস্টেম আলাদা আছে। যেহেতু আপনার পুরানো ঘর, হ্যাঁ, এই জন্য মোটামুটি এইসব গুলো হ্যাঁ, করা হ্যাঁ, যাচ্ছে আর কি, হ্যাঁ, অসুবিধা হ্যাঁ, হচ্ছে না, অবশ্যই। তাই তো? না, অসুবিধা ইউটিলাইজ হচ্ছে না। করার চেষ্টা। ঠিক আছে, এগুলো করো। আর ছাদে যে ফিল্টারটা ছাদে, হ্যাঁ। যদি একটু দেখান। আসেন। জলে কি খুব আয়রন ছিল? জলে এত পরিমাণ আয়রন ছিল যে পুরো বাচ্চা আমার ঢেকে যাচ্ছিল।
তাই নাকি? পুরো বাচ্চা ঢেকে যাচ্ছিল। সেই জন্যই বাচ্চা কি তৈরি হয়েছিল? বাচ্চা তৈরি হয়েছিল, একদিন ছিল, পরের দিন দ্বিতীয় দিন আমার সমস্যা হয়ে গেছে পুরো। ম্যাক্সিমাম বাচ্চা, কিছু বাচ্চা বেঁচে আছে। আয়রন জলে ফোটে, এটা আয়রন জলে বাচ্চা খুবই ফোটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এত পরিমাণ আয়রন ছিল, বাধ্য হয়ে এটাকে আবার বসাতে হলো। ও আচ্ছা, এটা তাহলে কতটা, এগুলো বিভিন্ন সাইজের হয় না? হ্যাঁ, এটা 1465 আছে। 1465, 1.5 ইঞ্চি তো, মিনিমাম 1465 না দিলে জলের লোড নিতে পারবে না। তাই? হ্যাঁ। আচ্ছা, এটা কত দাম পড়লো? এটা 25,000-এর মতো দাম পড়েছে। 25,000 কি? হ্যাঁ। জলে আয়রন একদম এখন মুক্ত হয়ে গেছে কি? জল খাওয়া যাবে এরকম পরিস্থিতি। আচ্ছা, সিস্টেমটা কি আছে একটু যদি শর্টলি বোঝান। সিস্টেমটা হলো আমার এখান থেকে জলটা ঢুকছে, এই যেটা আছে এটা সাবমার্সিবল বসানো আছে, তাই একদম ব্যাকে বসানো আছে, ওই দিক থেকে দেখানো যাবে। হ্যাঁ হ্যাঁ। তো এই সাবমার্সিবলের জলটা আমার এখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকে হ্যাঁ, এর ভিতর থেকে আপনার এখানে যাচ্ছে। আচ্ছা। আর এই নিচ থেকে আবার এখান থেকে উঠে আমার এই যে আরেকটা জাম্বো ফিল্টার আছে, এটাতে ফিল্টার করে তবে গিয়ে আপনার ট্যাঙ্কের ভিতরে। আচ্ছা আচ্ছা, তারপর এই ট্যাঙ্ক থেকে জল, এই ট্যাঙ্কে, এইটা থেকে এইটা, তারপরে এইটা, তারপরে আমার ট্যাঙ্কে পুরো সাপ্লাই হচ্ছে। আচ্ছা, এইগুলো জাস্ট অনেকগুলোই হয়ে গেছে, তাই? আচ্ছা, ছাদে লোড নিতে পারবে কি পারবে না, পুরোনো বাড়ি, যার জন্য আমি ছোট ছোট করে করেছি, এবং পরবর্তীতে দরকার অনেক জল ধরবে। মানে সবগুলো একসঙ্গে ধরে কি? হ্যাঁ, সবগুলো একসঙ্গে ভরা আছে কি? সবগুলো না, আপ ডাউন করে বসানো, দেখুন একটু আপ ডাউন করে বসানো। বুঝতে পেরেছি, ঠিক আছে, সবগুলোই ভরবে। আর এটা মাঝে মাঝে ফ্ল্যাশ করে? হ্যাঁ, এটা মাঝে মাঝে, এটা এইভাবে দেখুন, এখন ফিল্টারে আছে, তো আমি এটাকে এইখানে ব্যাক দেবো, ব্যাক ওয়াশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেখুন। আচ্ছা, এটা কথা, এই হলো ব্যাক ওয়াশে গেল। হ্যাঁ, এবং আমি এটাকে নিয়ে আস্তে আস্তে এটাকে এইভাবে পিটিয়ে দিই। হ্যাঁ। ও, পাম্পটা চলেনি এখনো, পাম্পটা চালাতে হবে। এটাকে পাম্পটা না চাললে হবে না, কারণ আমার এখানে সেন্সর বসানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটো সেন্সর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে ময়লাগুলো বার হয়ে যাচ্ছে না, এই পাম্পটা না চললে হবে না, এই সেন্সরটা তুলে দিলাম। হ্যাঁ, পাম্পটা চলবে, এবার হালকা করে আমি এটাকে পিটিয়ে দিই। আচ্ছা, এই দেখুন, এই যে তাও ময়লাটা বার হয়ে যায়। হ্যাঁ, এই তো পুরো ময়লাটা বার হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, হালকা করে বার হয়ে যাচ্ছে। একটু পিটিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, পুরো আয়রনটা 1-2 মিনিট চললেই মোটামুটি এটা আপনার হয়ে যায়। আয়রনটা পরিষ্কার। হ্যাঁ, এটা পরিমাণ আয়রন চলবে মোটামুটি। হ্যাঁ, এটা কতদিন চলবে বলেছে? এটা 2 থেকে 2.5 বছর চলবে ভালোভাবে। ভালো হবে না? হ্যাঁ, তারপরে আবার ওয়াশ, তারপরে ভিতরে পাথরটাকে ওয়াশ করতে হবে, তারপরে গিয়ে আপনার এটাই করতে আবার 1-2 বছর চলবে। আবার 1-2 বছর চলবে। নতুন ট্যাঙ্কে পুরো 1 মাসও হয়নি ট্যাঙ্কের বয়স, এবার একবার করেছি, পুরোপুরি সাকসেস। আরো কতবার করা? হ্যাঁ, আরো মোটামুটি ধরুন 2-3 মাস, নভেম্বর পর্যন্ত তো অনায়াসে করতেই পারবো। 3 মাস আছে? হ্যাঁ, 2-3 মাস করতে পারবো এখনো। আচ্ছা, সেগুলো কি শীতে স্টক করা হবে নাকি সব ডিম্পোনা আছে? না, ডিম্পোনা তো বিক্রি করবো, সেটা তো সিদ্ধান্ত। ডিম্পোনা অর্ডার দিলে অবশ্যই বিক্রি করবো, কারণ অর্ডার ওয়াইজ চারা তৈরি করলে আমার এখানে তো এত ট্যাঙ্ক এখনো বানাইনি যে আমি পুরো করে রাখবো। কারণ দেখুন, প্রতি 10 দিন অন্তর বা 7 দিন অন্তর চাইলেই ডিম ফোটানো যায়। ঠিক আছে, মনে জোর এসছে? হ্যাঁ, মনে জোর অবশ্যই এসছে, নাহলে দেখুন সেটা তো আর করতে পারিনি, অবশ্যই মনে জোর এসছে, আশা করি। ঠিক আছে, যাক, এটাই ভালো লাগছে যে বিক্রি করবো, উদ্যোগী হচ্ছেন। ঠিক আছে, উদ্যোগী হচ্ছেন, ভালো লাগছে বলতে পারেন। ঠিক আছে, এই বলে আজকে তো দেখানোর মতো আর আচ্ছা, এটা একটা বড় দেখছি আপনার। এইটাতে মেইন যে মাছটা করেছিলাম সেটা। হ্যাঁ হ্যাঁ, আর ওইটা প্রথম যেবার বানিয়েছিলাম সেইবার। আচ্ছা, যে ঘরের ভিতরে যে ছোট মানে পরিকাঠামো নিয়ে চলছেন আর পরিকাঠামো নিয়েই চলছে। আচ্ছা, বুডার গুলো কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি? বুডার গুলো আমার এখানে খেপড়ির বিল বলে একটা বিল আছে বড়, তার পাশেই একটা আড়ত আছে, বিলের মাছটাই আড়তে ওঠে। ওখান থেকে বিকাল বেলা গেলে ওখানে মাছ, অনেকেই বুডার পায় না, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো কিন্তু লোকাল জায়গা থেকেই আবার লোকাল আশেপাশের থেকে। তারপরে অমিতদার ছাদের ভিডিও তো আছে, সেটা তো অবশ্যই, ওইটা দেখেই মেইন বিল্ডিং এ আসে, না হলে আমার মাছকে আর কি খাওয়াচ্ছেন? মাছকে আমি কেঁচো খাওয়াচ্ছি, আর আপনার দোকান থেকে আমি আটিমিয়া নিয়ে এসেছি, আটিমিয়াটা ওটা এখন হ্যাচ করাইনি, এটা করাবো। আচ্ছা, কেঁচো নিয়ে এসেছি, কেঁচো খাওয়াচ্ছি এখন। আচ্ছা, একটু ডাস্ট খাবারও দিতে পারেন, ডাস্ট খাবারও দিব, ওটা 10 দিন পর থেকে, 15 দিন পর থেকে। হ্যাঁ, 10-15 দিন পর থেকে ওটা শুরু করবো। ঠিক আছে, এই মোটামুটি সবকিছু চলছে তাহলে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভালো করে করুন, ভালো করে যেন আর আপডেট। হ্যাঁ, অবশ্যই, পরবর্তীবার যদি আপনি ভিডিও আসেন এখানে, অবশ্যই আরো বেশি কিছু, আরো ভালো কিছু দেখতে পাবেন। ঠিক আছে, ভালো, ঠিক আছে, ঠিক আছে।